হাই স্টুডেন্টস, আজকের এই ভিডিওটা পিসিবি বা পিসিএমবি স্টুডেন্টদের জন্য, মানে ক্লাস 12-এ যাদের ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এই কম্বিনেশন আছে, অথবা তার সাথে সাথে ম্যাথামেটিক্সও যাদের আছে তাদের জন্য এই ভিডিওটা। ক্লাস 12-এর পর যে কটা গ্র্যাজুয়েশন কোর্স আছে না, তার মধ্যে অন্যতম প্রধান 4টি গ্র্যাজুয়েশন কোর্স। দেখো, বায়োটেকনোলজি, বিএসসি ইন বায়োটেকনোলজি, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, বিএসসি ইন বায়োকেমিস্ট্রি এবং বিএসসি ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই 4টি কোর্স নিয়ে আলোচনা করব এবং যে কমপ্লিট একটা ডিফারেন্স এই 4টি কোর্সের মধ্যে আছে, যে এক একটি কোর্সের কোর্স স্ট্রাকচার আলাদা, মানে কি বিষয় শিখতে চলেছো ইন ফিউচার সেটাও জেনে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। তো অবশ্যই এই কোর্সগুলোর জন্যে এক্স্যাক্ট যে সিলেবাস সেইগুলো তো আমার ভিডিও ডেসক্রিপশানে পেয়েই যাবে, কিন্তু তাও এই ভিডিওতে একটা শর্টলি আলোচনা করে দেবো যে এই প্রতিটা কেরিয়ারে বা প্রতিটা কোর্সে তোমরা এক্স্যাক্টলি কী কী শিখতে চলেছো এবং ইন ফিউচার স্কোপ, মানে কোর্স কমপ্লিশনের পরেই প্লেসমেন্টের ব্যাপারে বা চাকরি পেলেও কোথায় কোথায় চাকরির সম্ভাবনা থাকে, কোন কোন ইন্ডাস্ট্রিতে থাকে, চাকরির অপশানস কেমন, বা ইন ফিউচারে হায়ার স্টাডিজের অপশানস কেমন আছে, এই বিষয়েও একটা আলোচনা করব এবং এক্স্যাক্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। কারণ ম্যাক্সিমাম কোর্সগুলোতেই কিন্তু অনলি পিসিবি থাকলেই হয়, কিন্তু হ্যাঁ, একটা কোর্স এমন আছে যে কোর্সে কিন্তু ম্যাথসও থাকতে হয়। ওকে, তো যাই হোক, প্রথমেই এই ব্যাপারটা একটু দেখে নিই যে কাদের জন্য ভিডিওটা। অবশ্যই 12-এ যাদের পিসিবি আছে, যারা ইন ফিউচার হাই পেইং কেরিয়ার শুধু নয়, তার সাথে সাথে ফিউচারিস্টিক কেরিয়ার যারা করতে চাও তাদের জন্যেও, রিসার্চ ফিল্ডে গিয়ে যাদের কাজ করার ইচ্ছা আছে তাদের জন্যেও, হেলথ কেয়ার অর ফার্মা ইন্ডাস্ট্রি, এই প্রতিটাই কিন্তু হেলথ কেয়ার বা মেডিসিন ইন্ডাস্ট্রি বা ফার্মা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। অ্যাব্রড অপরচুনিটি শুধু আমাদের দেশে নয়, ইভেন ইন্টারন্যাশনাল প্লেসমেন্টের জন্যও কিন্তু এই কোর্সগুলো দুর্দান্ত গেটওয়ে হতে পারে। ফিউচার রেডি সায়েন্স কেরিয়ার একদম। তো এই 4টি কোর্স নিয়ে যারা একটা কমপ্লিট কম্প্যারিজন চাও, যে এক্স্যাক্ট পিন পয়েন্টেড একটা আইডিয়া চাও যে আমার জন্য কোনটা বেটার হবে বা আমার জন্য কোন কেরিয়ার পাথটা বেস্ট হবে, সেটা যারা জানতে চাও তাদের জন্য কিন্তু আইডিয়াল এই প্রেজেন্টেশনটা। ওকে, দেখো, বিএসসি ইন বায়োটেকনোলজি নিয়ে আগেই শুরু করি। দেখো, আমি এখানে কিন্তু 4টি কোর্সই 4-ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম হিসেবে আলোচনা করেছি। হোয়াট ইট ইজ বায়োটেকনোলজি কি, যদি আমি জিফটা তোমাদের বলি, যে বায়োটেকনোলজি ইউজেস বায়োলজি প্লাস টেকনোলজি টু ডেভেলপ মেডিসিনস, ভ্যাকসিনস, জেনেটিক্যালি মডিফাইড ক্রপস, মানে যেটাকে জিএমও প্রোডাক্ট বলা হয়, নিশ্চয়ই জানো, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এনজাইমস। ওকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এই ফিল্ডে যদি তোমরা আসতে চাও, মানে এই কোর্স যদি তোমরা করতে চাও, যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 12-এ পিসিবি থাকতেই হবে, মিনিমাম 50 to 60% একটা মার্কস থাকতে হবে, এবং অবশ্যই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কলেজ টু কলেজ ভ্যারি করে। ওকে, তো সেই কোন কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেই ওয়াইজ কিন্তু তোমাদের এই মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কসের ব্যাপারটা ভ্যারি করবে, এবং কিছু কিছু কলেজে অবশ্যই এন্ট্রান্স এক্সামের মাধ্যমে অ্যাডমিশন হয়। সিলেবাস ওভারভিউটা একটু বুঝে নাও, মানে সিলেবাস ওভারভিউ মানে বেসিক্যালি কী শিখবে তার একটা জিফট বলতে পারো। এক্স্যাক্ট সিলেবাসের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। কারণ মাথায় রাখবে, সিলেবাস দেখে নিলে না তোমাদের এই বিষয়টা নিয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকবে যে কী কী শিখতে চলেছো ইন ফিউচার, এবং সেইটা জেনে নিয়ে যদি কোনো কোর্সে অ্যাডমিশন নাও, তাহলে ওই কোর্স চলাকালীন মাঝপথে হঠাৎ মনে হবে এই ব্যাপারটা যে বাবা এইসব তো আমার ভালোই লাগে না, বা এগুলো সব মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই ঝামেলাটা হবে না। সেই জন্য আমি তোমাদের বলবো আগেই কমপ্লিট সিলেবাস দেখে নেবে। তাও এখানে একটা জিফট যদি বলি, এই যে 4 বছরের কোর্সে ইয়ার 1 and 2, এই 2 বছরে তোমরা সেল বায়োলজি, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি বেসিক্স এবং বায়োকেমিস্ট্রি শিখবে, বা সেই রিলেটেড বিভিন্ন টেকনিক্যাল স্কিল কিন্তু তোমরা বিল্ড করবে। দেন ইয়ার 3 and 4-এ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মলিকিউলার বায়োলজি, বায়ো ইনফরমেটিক্স, ইমিউনোলজি, ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি, এবং তারপরে অবশ্যই ল্যাব এবং রিসার্চের জন্যও সময় ধার্য করা থাকে, বিভিন্ন প্রজেক্ট করার জন্য সময় ধার্য করা থাকে। ফিউচার কী কী স্কোপ থাকতে পারে গ্র্যাজুয়েশনের পরে, কী কী স্কোপ থাকতে পারে দেখো, ফার্মা কোম্পানিজে চাকরি পেতে পারো, ভ্যাকসিন রিসার্চ যে ল্যাবগুলো আছে সেইখানে গিয়ে চাকরি পেতে পারো, জেনেটিক্স যে ল্যাবসগুলো রয়েছে সেখানে চাকরি পেতে পারো, এগ্রিকালচারাল বায়োটেক সেখানেও চাকরি পেতে পারো, এবং হায়ার স্টাডিজের অপশান অলওয়েজ খোলা থাকে, এবং যেটা কিনা আমি বলবো অবশ্যই অ্যাডভাইজেবল, মানে আমি তোমাদের অ্যাডভাইস করবো বা আমি তোমাদের বলবো যে অবশ্যই এম ফর হায়ার স্টাডিজ। কারণ হায়ার স্টাডিজ করলে তোমাদের চাকরির যে ক্ষেত্রটা সেটা যেমন ব্রডার হবে, স্যালারির যে ব্যাপারটা বা ইন ফিউচার কেরিয়ারে আরও বেটার করার যে ব্যাপারটা সেটা কিন্তু আরও মজবুত হবে। ওকে, তো অবশ্যই হায়ার স্টাডিজ তোমরা এম করতে পারো, এমএসসি, পিএইচডি এইগুলো করার পরে ইন ফিউচারে রিসার্চ ফিল্ডে গিয়েও কাজ করতে পারো। সো গ্রো দি স্ট্রং, বাট হায়ার স্টাডিজ আর অলমোস্ট ম্যান্ডেটরি। হায়ার স্টাডিটা যদি করে নিতে পারো আরও বেটার কেরিয়ার অপশানে যেতে পারবে। তারপরেই যে কোর্সটা আসছে দেখো, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, এটাও 4 বছরের, এবং এটা কি না, বেসিক্যালি স্টাডি অফ মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি অ্যান্ড দেয়ার রোল ইন ডিজিজ,
যে এই সমস্ত ব্যাকটেরিয়া, ভাইরাস এবং এই ফাঙ্গাস এইগুলো বেসিক্যালি কীভাবে আমাদের শরীরে বিভিন্ন রোগ ভোগ আনে, এই ব্যাপারটা সম্পর্কে একটা কমপ্লিট ক্লিয়ার নলেজ হবে তোমাদের। এবং এনভায়রনমেন্টে এদের কী প্রভাব আছে এবং এদেরকে নিয়ে যে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে সেই নিয়েও একটা কমপ্লিট নলেজ নেওয়ার সুযোগ পাচ্ছ। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওই বায়োটেকনোলজির মতোই, পিসিবি মাস্ট, 50 to 60% ভ্যারি করবে কলেজ টু কলেজ। সাম এন্ট্রান্স বেসড অ্যাডমিশান, বেশ কিছু কলেজ ইউনিভার্সিটিজ আছে যেখানে কিন্তু এন্ট্রান্স এক্সামের মাধ্যমেই অ্যাডমিশান পেতে পারো। এবার এখানে যে সিলেবাসের যে জিফটা যদি দেখি, ইয়ার 1 এবং 2তে বায়োলজি, সেল বায়োলজি, কেমিস্ট্রি বেসিক্স এবং ইমিউনোলজি নিয়ে শিখবে। এবং ইয়ার 3 এবং 4এ ভাইরোলজি, মেডিকেল মাইক্রোবায়োলজি, ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি, ফুড মাইক্রোবায়োলজি এবং অবশ্যই বিভিন্ন রিসার্চ বা প্রজেক্টের জন্য বা ল্যাব ট্রেনিংয়ের জন্য কিন্তু সময় ধরা থাকে। ওকে, ফিউচার স্কোপ, কী কী স্কোপ ইন ফিউচার তোমরা পেতে পারো গ্র্যাজুয়েশনের পরে, ডায়াগনস্টিক ল্যাবে গিয়ে চাকরি পেতে পারো, হসপিটালগুলোতে ভালো চাকরির সুযোগ থাকে, ফার্মা ইন্ডাস্ট্রিগুলোতে চাকরির সুযোগ পেতে পারো, ফুড ইন্ডাস্ট্রিতে চাকরি পেতে পারো, রিসার্চ বিভিন্ন ইনস্টিটিউট সেখানেও চাকরি পেতে পারো বা সেখানেও কাজ করার সুযোগ পেতে পারো, গুড স্টেবিলিটি স্পেশালি ইন হেলথ কেয়ার সেক্টর একদম। এবং এখানেও বলে রাখি যে এখানেও কিন্তু তোমরা হায়ার স্টাডিজ করার সুযোগ পাবে। এবং আমি এখানেও সাজেস্ট করবো যে হায়ার স্টাডিজ যদি করো না, এমএসসি দেন পিএইচডি এগুলো যদি করো, তাহলে আরও অনেক ব্রডার হতে পারে তোমাদের কেরিয়ারটা, মানে আরও অনেক টপ লেভেলে গিয়ে বিভিন্ন রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্মের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারো। তারপরেই আসছে বিএসসি ইন বায়োকেমিস্ট্রি, সেম 4 ইয়ার্সের ডিউরেশন এবং স্টাডি অফ কেমিক্যাল প্রসেসেস ইনসাইড লিভিং সেলস। ইট কানেক্টস বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি ডিপলি। এটা বিশেষ করে তাদের জন্য যাদের ওই পিসিবির মধ্যে কেমিস্ট্রি আর বায়োলজিটা ভীষণ ভীষণ প্রিয়, তাদের জন্য আইডিয়াল। মানে মানুষের শরীরে শুধু নয়, বিভিন্ন লিভিং অর্গানিজমে কিভাবে কেমিস্ট্রি কাজ করে বা সেখানে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশান কিভাবে হয় যার মাধ্যম দিয়ে একটা লিভিং অর্গানিজম কাজ চালিয়ে যেতে পারে, সেই নিয়ে কমপ্লিট একটা আইডিয়া হবে এই কোর্সের মাধ্যমে। ওকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পিসিবি সেম, স্ট্রং কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, কেমিস্ট্রিতে ভালো মার্কস থাকতে হয় এবং যেটা কিনা প্রেফার করে অনেক কলেজ। ওকে, সিলেবাস ওভারভিউটা যদি দেখি, দেখো অর্গ্যানিক কেমিস্ট্রি, সেল বায়োলজি, বায়োমলিকিউলস, এনজাইমোলজি এবং অবশ্যই তারপরে ইয়ার 3 and 4-এ মেটাবলিজম, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, মলিকিউলার বায়োলজি, ফার্মাকোলজি বেসিক্স এবং অবশ্যই ল্যাব রিসার্চ ওয়ার্ক। ফিউচার স্কোপ কী কী থাকতে পারে দেখো, ক্লিনিক্যাল ল্যাবগুলোতে চাকরি পেতে পারো, ফার্মাসিউটিক্যাল R&D মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যে সেক্টর, সেখানে গিয়ে চাকরি পেতে পারো বা কাজ করার সুযোগ পেতে পারো, ড্রাগ ডেভেলপমেন্ট বিভিন্ন যে ইন্ডাস্ট্রি সেখানে চাকরি পেতে পারো, সেখানে কাজের সুযোগ পেতে পারো এবং রিসার্চ সায়েন্টিস্টের পাথ খোলা থাকবে যদি হায়ার স্টাডিজ করো তারপরে। ওকে, তো অবশ্যই স্ট্রং বেস ফর রিসার্চ অ্যান্ড ড্রাগ ইন্ডাস্ট্রি। তো এখানে আমি তোমাদের বলে দিই, এই যে 3টি কোর্স গেল না, এই 3টি কোর্সই কাইন্ড অফ সেম, কিন্তু ভাস্ট ডিফারেন্স আছে। যদি তোমরা সিলেবাসটা ঠিক মতো দেখো তাহলে বুঝতে পারবে যে শেখার বিষয়বস্তু এবং আলটিমেটলি কী শিখবে এবং সেই বিষয়ের ওপর কতটা শিখবে সেগুলো কিন্তু এই কোর্স ওয়াইজ কিন্তু যথেষ্ট তাদের মধ্যে ডিফারেন্স আছে। তো সেই সিলেবাস দেখে তারপরেই কিন্তু ডিসিশন নেবে যে কোনটা তোমাদের বেশি প্রিয়। এবং এখানে এটাও বলে দিই, এই 3টে কোর্সের মাধ্যম দিয়েই কিন্তু তোমরা কমনলি যে ইন্ডাস্ট্রিগুলোতে চাকরি করার সুযোগ পেতে পারো, সেই প্রতিটা ইন্ডাস্ট্রি কিন্তু ভীষণ ভাস্ট, মানে চাকরির সুযোগ কিন্তু প্রচুর থাকবে। কিন্তু হ্যাঁ, যোগ্য ক্যান্ডিডেটদের চাকরির সুযোগ থাকবে। সেই ইন্ডাস্ট্রিগুলো কী কী না, বিভিন্ন মেডিসিন তৈরি করার যে ইন্ডাস্ট্রি, বিভিন্ন যে ফুড প্রসেসিং যে ইন্ডাস্ট্রি সেইগুলো, বিভিন্ন ফার্টিলাইজার বা পেস্টিসাইড তৈরি করার যে ইন্ডাস্ট্রি, ভ্যাকসিন তৈরি করার যে ইন্ডাস্ট্রি, এই প্রতিটা ইন্ডাস্ট্রি বুঝতে পারছো কতটা জীবনদায়ী এবং মানব প্রজন্মকে সাস্টেন করানোর জন্য কতটা ইম্পর্টেন্ট। তো অবশ্যই এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে চাকরি পাওয়ার জন্য কিন্তু এই 3টের মধ্যে যে কোনো একটা কোর্সও যদি চুজ করো এবং সঠিকভাবে নলেজ নাও, স্কিল বিল্ড করো, তাহলে কিন্তু চাকরি পেতে পারো, মানে ডাইরেক্ট প্লেসমেন্ট পেতে পারো গ্র্যাজুয়েশনের পরে এবং তারপরে অবশ্যই হায়ার স্টাডিজ করে নিজের কেরিয়ারটাকে আরও বেটার জায়গায় নিয়ে যেতে পারো। এরপরে যে কোর্সটি আসছে এটা একটু হলেও আলাদা। দেখো, বিএসসি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। কারণটা দেখো, এখানে কি না, কম্বিনেশন অফ বায়োলজি প্লাস ইঞ্জিনিয়ারিং টু ডিজাইন মেডিকেল ডিভাইসেস লাইক এমআরআই মেশিনস, আর্টিফিশিয়াল অর্গ্যানস, প্রস্থেটিক্স। মানে সোজা কথায় মেডিকেল ইন্ডাস্ট্রিতে যে মেশিনসগুলোর এখন প্রয়োজন হচ্ছে বা সেখানেও যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডটা এসে গেছে, যে সেখানেও বিভিন্ন ইঞ্জিনিয়ারিং টেকনিক ইউজ করে বিভিন্ন মেশিন, এই এমআরআই মেশিন, এক্স-রে মেশিন, দেন বিভিন্ন আর্টিফিশিয়াল অর্গ্যান এখন তৈরি করা হচ্ছে, নিশ্চয়ই শুনেছো। এবং সেখানে এআই এর প্রয়োগ এসে গেছে, প্রস্থেটিক্স। এই সমস্তর মধ্যে যে ইঞ্জিনিয়ারিং পার্টগুলো আছে না, সেই ইঞ্জিনিয়ারিং পার্টটাও শেখানো হয়, প্লাস বায়োলজি সম্পর্কেও যথেষ্ট নলেজ পাওয়ার সুযোগ পাবে। বায়োলজি
প্লাস ইঞ্জিনিয়ারিং, দুটোকে মিক্সড করে একটা অসাধারণ কোর্স আমি এটা বলবো। এই কোর্সটি আরও অনেক বেশি টেকনিক্যাল, যে কারণে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে পিসিবি শুধু নয়, তার সাথে সাথে সাম কলেজেস মে রিকোয়ার্স ম্যাথামেটিক্স, এখানে সাম কলেজেস দেওয়া আছে, কিন্তু মেনলি ম্যাক্সিমাম কলেজই যারা এই টাইপের কোর্স অফার করে সেখানে কিন্তু ম্যাথটাও কম্পালসারি করা আছে। মানে সোজা কথায় পিসিএমবি স্টুডেন্ট তোমরা যারা, তাদের জন্যই কিন্তু আইডিয়াল কোর্স এটা। এন্ট্রান্স এক্সাম ইন মেনি ইনস্টিটিউট, ম্যাক্সিমাম কলেজেই কিন্তু এন্ট্রান্স এক্সামের ব্যবস্থা থাকে, আবার ওই কমন বিভিন্ন এন্ট্রান্স এক্সাম তার মাধ্যম দিয়েও অ্যাডমিশন হতে পারে, কলেজ টু কলেজ এগুলো ভ্যারি করে। সিলেবাসের ওভারভিউটা যদি দেখো যে কী বিষয় শিখবে, দেখো হিউম্যান অ্যানাটমি, বায়োলজির যে পার্টটা, বেসিক ইলেকট্রনিক্স, দেখো ফিজিক্সের ব্যাপার চলে এলো, মানে ইঞ্জিনিয়ারিং পার্টটা ঢুকছে, বেসিক ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্স, ফিজিক্স। ওকে, ইয়ার 3 and 4 এসে মেডিকেল ইমেজিং, বায়োমেটেরিয়ালস, মেডিকেল ইনস্ট্রুমেন্টেশন, সিগন্যাল প্রসেসিং, হসপিটাল ট্রেনিং অ্যান্ড ইন্টার্নশিপের সুযোগ পাবে। ওকে, ফিউচার স্কোপ, কোথায় কোথায় স্কোপ আছে দেখো, মেডিকেল ইকুইপমেন্ট কোম্পানিজ, যে সমস্ত কোম্পানি এই সমস্ত মেডিকেল বিভিন্ন ডিভাইস তৈরি করে, তো বুঝতেই পারছো কতটা ভাস্ট ইন্ডাস্ট্রি এবং কতটা ফিউচারিস্টিক ইন্ডাস্ট্রি। হসপিটাল, বিভিন্ন হসপিটালে তো এই সমস্ত টেকনিশিয়ানদের প্রয়োজন হয়, মেশিন থাকলে সেগুলোকে ঠিকমতো অপারেট করার জন্য, সেগুলোর মেনটেনেন্সের জন্যও টেকনিশিয়ানদের প্রয়োজন হয়, তো সেই হিসেবে হসপিটালেও ভীষণভাবে চাকরির সুযোগ আছে এখানে। হেলথ কেয়ার টেক ফার্মসগুলোতে তো রয়েছে, এবং মেডিকেল ডিভাইস ম্যানুফ্যাকচারিং, বিভিন্ন মেডিকেল ডিভাইস ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতেও চাকরির সুযোগ পেতে পারো। ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড অ্যান্ড বেটার ইমিডিয়েট জব পোটেন্সিয়াল কম্পেয়ার টু পিওর বিএসসি ডিগ্রিজ। নর্মালি বিএসসি ডিগ্রিজ করার পরেও কিন্তু হায়ার স্টাডিজ করার অ্যাডভাইস দেওয়া হয়, কারণ তাহলে বেটার কেরিয়ার করার সুযোগ পাওয়া যায় বা চাকরির সুযোগটাও আরও বেটার পাওয়া যায়। কিন্তু এই কোর্সের ক্ষেত্রে কিন্তু চাকরির সুযোগটা আমি বলবো একটু হলেও বেশি বাকি তিনটের চেয়ে, কারণ এই ফিল্ডটা প্রথম কথা নতুন, যে বায়োলজির সাথে ইঞ্জিনিয়ারিং মিলেমিশে একটা মানে কমপ্লিট নতুন কোর্স, এবং এই কোর্সের মধ্যে একাধারে একজনের ওই বায়োলজির নলেজ এবং তার সাথে তাদের যে ইঞ্জিনিয়ারিং স্কিল, এই দুটোকেই ইউজ করা হয় এবং সেই স্কিলটাই আরও ডেভেলপ করার সুযোগ পাবে। তো এই টাইপের কমপ্লিট স্কিলফুল পারসন, যার মধ্যে বায়োলজির নলেজও রয়েছে, আবার যার মধ্যে ইঞ্জিনিয়ারিং নলেজও রয়েছে, বিভিন্ন ডিভাইস তৈরি করার নলেজ রয়েছে, তো সেই টাইপের স্কিলফুল পারসনের কিন্তু যথেষ্ট অভাব আছে। অথচ এর যে চাহিদা সেটা যে কতটা ইনরমাস সে তো বুঝতেই পারছো, যে কারণে একটা ওই হিউজ এমপ্লয়েবিলিটি গ্যাপ রয়েছে, মানে স্কিলফুল পারসনদের কিন্তু যথেষ্ট প্রয়োজন আছে ইন্ডাস্ট্রিতে। সো অবশ্যই এই কোর্স যদি চুজ করো এবং সঠিকভাবে নলেজ নিতে পারো, সঠিক স্কিল নিতে পারো, তাহলে ইন ফিউচারে একদম খুব ভালো চাকরির সুযোগ পেতে পারো। ওকে, এবং আমি তোমাদের এটাও বলে দিই যে শুধু এই কোর্স নয়, এর সাথে সাথে এই আগের 3টি কোর্সও কিন্তু সেম। মাথায় রাখতে হবে তোমাদের মানে প্রেফারেন্স কোথায়, এমন নয় যে পিসিএমবি আছে মানেই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ঝাঁপিয়ে পড়লাম, সেটা নয়। এটাও মাথায় রাখতে হবে যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু তাদের জন্য যাদের বায়োলজির সাথে সাথে ম্যাথসের প্রতিও ভালো ইন্টারেস্ট আছে, যাদের ফিজিক্সের ওপরও ভালো ইন্টারেস্ট বা দখল আছে। ওকে, তো হুইচ ওয়ান ইজ বেস্ট, এটা যদি এবার আলোচনা করি, দেখো দেয়ার ইজ নো ইউনিভার্সাল বেস্ট, এটা একদম যে কোনো বিষয়েই সত্যি। ইট ডিপেন্ডস অন ইউর গোল। দেখো প্রত্যেকটা কোর্সই জব ওরিয়েন্টেড, প্রত্যেকটা কোর্সের মাধ্যম দিয়েই তোমরা ফিউচারিস্টিক ক্যারিয়ার করতে পারো, মানে এমন মানে যে স্কিল তোমরা বিল্ড করবে বা যে নলেজ তোমরা নেবে সেগুলোর মাধ্যম দিয়ে চাকরির সুযোগ প্রচুর আছে প্রতিটা কোর্সের মাধ্যমে। কিন্তু যেটা মেন ফ্যাক্টর সেটা এটাই যে তোমার কোনটার উপর বেশি ইন্টারেস্ট আছে, কোনগুলো শেখার জন্য তুমি বেশি আগ্রহী, এবং সেটা বোঝার জন্য ওই বারবার যেটা আমি আগেই বলেছি যে সিলেবাস দেখে নেবে। আমি ডিটেল সিলেবাসের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেগুলো দেখে নিয়ে তারপর ডিসিশন নাও। ওকে, ইফ ইউ লাভ জেনেটিক্স অ্যান্ড রিসার্চ দেন বায়োটেকনোলজি। ওকে, if you like diagnose disease and lab work then microbiology. if you enjoy chemistry deeply, যদি কেমিস্ট্রির ওপর ভীষণ ভালোবাসা থাকে, অনেকেই থাকে, আমি দেখেছি অনেক স্টুডেন্ট বলে যে কেমিস্ট্রি আমার ভীষণ ফেভারিট সাবজেক্ট, তাদের জন্য বায়োকেমিস্ট্রি অসাধারণ অপশান হতে পারে। আবার ওই যাদের টেকনিক্যাল ফিল্ডের সাথে সাথে বা ওই ফিজিক্স ম্যাথসের সাথে সাথে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে গিয়েও কাজ করার ইচ্ছে থাকে, বা তাদের ওই বায়োলজি পার্টটাও ভীষণ ইন্টারেস্টিং মনে হয়, মানে যাদের ফিজিক্সের সাথে সাথে ম্যাথসের সাথে সাথে বায়োলজিটাও ভীষণ ইন্টারেস্টিং মনে হয়, এবং তিনটেকে নিয়ে একটা কেরিয়ার করার যাদের ইচ্ছে আছে তাদের জন্য বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু আইডিয়াল হবে। ওকে, চুজ বেসড অন ইন্টারেস্ট প্লাস লং টার্ম ভিশন, নট জাস্ট ট্রেন্ড। ওই ট্রেন্ড ফলো করতে যেও না, মাথায় রাখবে আজকের যেটা ট্রেন্ড আছে ইন ফিউচারে সেই ট্রেন্ড নষ্ট হয়ে যেতে পারে, তার চেয়ে এমন কেরিয়ার অপশান চুজ করো যেখানে ইন ফিউচারেও চাকরির সুযোগ থাকবে প্লাস তোমার ইন্টারেস্টও আছে। দুটোকে মিক্সড করে যদি কেরিয়ার অপশান চুজ করো তাহলে সবসময়তেই বেটার কেরিয়ার করতে পারবে। যাই হোক, যদি এই 4টি কোর্স নিয়ে আরও কোনো কিছু জানতে চাও, কোনো এক্স্যাক্ট তথ্য জানতে চাও, বা কোনো কলেজ সম্পর্কে কিছু জানতে চাও যে কোন কোন কলেজে এই টাইপের
কোর্স খুব ভালোভাবে করানো হয় যাতে তোমরা ভালোভাবে শিখতে পারো। তার জন্য এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, বা যে সমস্ত কলেজে ভালো ল্যাবস আছে, ভালো ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়, ভালো ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, এবং যে সমস্ত কলেজে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজনটা খুব সিরিয়াসলি করা হয়। এই সমস্ত কলেজ নিয়েও যদি কোনো ইনফরমেশন চাও অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।